আজকে আমরা মনের এমন একটা অনুভূতি নিয়ে কথা বলবো যা আমাদের প্রায় সবার সাথেই হয়, মানে সেই হঠাৎ অকারণ চাপ যা হুট করে এসে আমাদের ঘিরে ধরে। আর আমরা দেখব কিভাবে এর আসল উত্তরটা আমাদের মাথায় নয়, বরং আমাদের শরীরেই লুকিয়ে আছে। আচ্ছা, আমাদের সাথে কি কখনো এমন হয় যে ধরুন কিছুই করছি না, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন একটা ভারী চাপ, মনে হচ্ছে যে কিছু একটা ঠিক নেই, কিন্তু কি যে ঠিক নেই সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। তো চলুন এই যে পরিচিত একটা অনুভূতি, এটাকে একটু কাছ থেকে দেখা যাক, বোঝার চেষ্টা করা যাক যে আমাদের ভেতরে ঠিক কী চলে যখন এই অস্থিরতাটা কাজ করে। মানে মনটা এক সেকেন্ডের জন্য শান্ত নেই, ভেতরে ভেতরে সমানে কিছু একটা চলছে, আর তার মধ্যে হঠাৎ করে ভেতর থেকে একটা প্রশ্ন উঠে আসে, সবকিছু ঠিকঠাক আছে তো? আর এই প্রশ্নটা যেন অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু জানেন আসল ব্যাপারটা কি? এই অবস্থা থেকে বেরোনোর জন্য কোনো ম্যাজিক লাগে না, শুধু আমাদের দেখার ভঙ্গিটা একটু বদলাতে হবে। আমরা প্রায় সবাই একটা সাধারণ ভুল করি যা আমাদের এই চক্রের মধ্যে আটকে রাখে। তো এখন আমরা ঠিক সেই ভুলটা নিয়ে কথা বলবো যেটা আমরা প্রায় সবাই করি। এই ধরনের মানসিক চাপে পড়লে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়াটা কি হয়, আর কেন সেটাই সমস্যাটাকে কমানোর বদলে আরও বাড়িয়ে তোলে। একবার ভাবুন তো, যখনই আমরা এই চাপটা অনুভব করি, আমরা সাধারণত কি করি? আমরা কি এর থেকে সরে আসি, নাকি এর গভীরে আরও বেশি করে ডুবে যাই? আমরা আরও বেশি করে ভাবতে শুরু করি, পরিস্থিতিটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে থাকি, আর মনকে জোর করে বলি থামো, আর ভেবো না। কিন্তু ফলাফলটা কি হয়? চাপ কমার বদলে উল্টো বেড়ে যায়। এটা ঠিক একটা ঘূর্ণির মতো, যা থেকে বের হওয়া আরও কঠিন হয়ে পড়ে। আমার নিজের কথাই যদি বলি, রাতে বিছানায় শুয়ে আছি, ঘরটা একদম চুপচাপ, চোখ বন্ধ, কিন্তু মাথার ভেতরে যেন ঝড় থামছেই না। কাল কি হবে, অতীতে করা ভুলগুলো, লোকে কি ভাববে, এই চিন্তাগুলো কোনোভাবেই পিছু ছাড়ছে না। আর তখন কি মনে হতো জানেন? মনে হতো তোর আমার মনটাই হয়তো দুর্বল, হয়তো নিজের ওপর আমার কোনো নিয়ন্ত্রণই নেই। এই ভাবনাটা আসলে নিজেদের ওপর শুধু দোষ চাপিয়ে দেয়, কিন্তু আসল সমস্যাটা অন্য কোথাও লুকিয়ে থাকে। আচ্ছা, তাহলে আসল কারণটা কি? ভুলটা আসলে কোথায় হচ্ছিল? চলুন এবার সেটাই খুঁজে বের করা যাক। ব্যাপারটা হলো, ভুলটা চিন্তার মধ্যেই ছিল না। মানে আমরা একদম ভুল জায়গায় সমাধানটা খুঁজছিলাম। আমরা ভাবছিলাম সমস্যাটা হলো মনের, কিন্তু এর উৎসটা আসলে সম্পূর্ণ অন্য জায়গায়। এখানেই আসছে আসল তথ্যটা। মানসিক চাপটা আসলে মন থেকে শুরুই হয় না, এর শুরুটা হয় আমাদের শরীর থেকে। আমাদের শরীর যখন অজান্তেই শক্ত হয়ে থাকে, পেশিগুলো যখন টানটান হয়ে যায়, ঠিক তখনই মনটাও চঞ্চল হয়ে ওঠে। খুব সহজ একটা সত্যি কথা, তাই না? শরীর যদি টেনশনে থাকে, মনও থাকবে। শরীর রিল্যাক্স করলেই মনটাও শান্ত হয়ে আসবে। এই দুটোর মধ্যে যোগাযোগটা এতটাই গভীর আর এতটাই সহজ। তো যেহেতু আমরা এখন মূল কারণটা জেনে গেছি, সমাধানটাও কিন্তু আর খুব বেশি দূরে নেই। চলুন দেখে নিই এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপটা কি হতে পারে। তার মানে প্রথম কাজটা কিন্তু চিন্তা থামানো নয়, একদমই নয়। প্রথম কাজটা হলো আমাদের শরীরকে একটু আরাম দেওয়া, তাকে শিথিল করা। মনকে শান্ত করার রাস্তাটা আসলে শরীর হয়েই যায়। চলুন না এখনই একসাথে একটা ছোট্ট কাজ করি। আচ্ছা, প্রথমে নিজের কাঁধ দুটোকে একটু আলগা করে দিন তো। এবার খেয়াল করুন, চোয়ালটা কি শক্ত করে ধরে রেখেছেন? ওটাকেও একটু রিল্যাক্স করুন। আর সবশেষে খুব ধীরে ধীরে একটা লম্বা শ্বাস ছাড়ুন। এই যে ছোট্ট একটা কাজ, এটা কিন্তু আমাদের ব্রেনকে একটা খুব পাওয়ারফুল সিগন্যাল পাঠায়। সিগন্যালটা হলো সব ঠিক আছে, আমি এখন নিরাপদ। আর শরীর যখন নিরাপদ বোধ করে, মনও তখন ধীরে ধীরে শান্ত হওয়ার ভরসা পায়। এই ধাপটা কিন্তু খুব খুব জরুরি। এটা যদি আমরা স্কিপ করে যাই, তাহলে অন্য কোনো কিছুই কিন্তু ঠিকমতো কাজ করবে না। বলতে পারেন এটাই হলো আসল শুরু। দেখুন, এই যে নতুন করে ভাবা, এটা শুধু আমাদের চাপই কমায় না, এটা নিজেকে আরও ভালোভাবে, আরও সহানুভূতির সাথে বোঝার একটা রাস্তাও খুলে দেয়। আমাদের শেষ পর্বে চলুন সেই পথটা নিয়ে কথা বলি। তো এরপর থেকে যখনই মনে হবে যে মাথায় অনেক চিন্তা আসছে, তখন নিজেকে আমি অনেক বেশি ভাবি এটা না বলে বরং বলুন, আমার শরীরটা এখন একটু চাপে আছে।
খেয়াল করে দেখুন কথা বলার ধরনেই কেমন একটা শান্তি আছে, তাই না? এই যে ছোট্ট একটা বদল, এটা আসলে নিজের ওপর একটু দয়া করার মতো, নিজেকে দোষ না দিয়ে নিজের অবস্থাটা শুধু মেনে নেওয়া। আর এটাই তো নিজেকে দোষারোপ না করে নিজেকে বোঝার আসল পথ। যখন আমরা এটা বুঝতে পারি যে আমাদের এই অনুভূতির পেছনে একটা শারীরিক কারণ আছে, তখন কিন্তু আমরা নিজেদের বিচার করি না, বরং নিজেদের খেয়াল রাখতে শিখি। একবার ভেবে দেখুন তো, এই ছোট্ট একটা পরিবর্তন আমাদের নিজেদের সাথে সম্পর্কটাকেই কতটা সুন্দর করে তুলতে পারে।